সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকে একটি ব্যতিক্রমধর্মী বিষয়ে বক্তব্য নিয়ে আসেন আমাদের প্রিয় ভাই, বিশিষ্ট দায়ী তরুণদের মধ্যে দাওয়াতের মেহনত করছেন, কাজ করছেন ভাই রাফিউজ্জামান। তার বক্তব্যের টপিক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেটিক লাইফস্টাইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেটিক লাইফস্টাইল বা সুন্নাহ ভিত্তিক জীবন পদ্ধতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আজকের এই তাহা জিন নুরাইন অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই প্রথমবার সিরাত কনফারেন্সে আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আলহামদুলিল্লাহ। আপনারা অনেক ধৈর্যের সহিত এই জায়গায় বেশ দুইটা থেকে আপনারা এই জায়গায় বসে আছেন এবং একের পর এক আলোচনা শুনছেন, আলহামদুলিল্লাহ। অনেকে হয়তো আগেও আসছেন নাকি। তো এই যে এত কষ্ট করে আপনাদের যাবতীয় দুনিয়াবী কাজ ফেলে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে হলেও এই জায়গায় যে উপস্থিত হয়ে শুনছেন, আল্লাহ যেন এর বিনিময়ে আমাদেরকে উত্তম জাযা দান করেন। আমরা চাইবো আল্লাহ যেন এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দান করেন। প্রিয় ভাইয়ের আমার, আমি বয়সে অনেক ছোট এবং ইলমের দিক থেকেও চেষ্টা করছি যাতে করে আরো ভালো কিছু অর্জন করা যায় উলামা কেরামের সুহবতে। এই জায়গায় আলহামদুলিল্লাহ বিধগ্ধ কিছু উলামা কেরামগণ আছেন, অনেক জ্ঞানীগুণী ব্যক্তিত্ব আছেন। সেই হিসেবে আমি অনেক ছোট একজন মানুষ। তো আমি প্রফেটিক লাইফস্টাইল থেকে কিছু বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। টপিক্সটা একদম এত বড় টপিক্স, যেগুলো নিয়ে আলোচনা করলে দেখা যাচ্ছে যে অনেক সময় লেগে যাবে। তো আমি এখান থেকে কিছু বিষয়, সমসাময়িক কিছু বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো, যে বিষয়গুলো আমাদের জানা খুবই জরুরি। প্রিয় ভাইরা, দেখুন, ইতিমধ্যে আমরা প্রফেটিকে অনেক বিষয়গুলো আমরা তুলে ধরেছি আর কি, অনেক উলামা কেরাম এবং ভাইদের মুখে অনেক কথাই উঠে এসেছে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা কাজগুলো, এগুলো আমাদের কাছে এতটুকু প্রমাণিত যে ক্ষুদ্র থেকে বৃহত্তর যে কোনো কাজ, সেটা যতটা ক্ষুদ্রতম হোক, বৃহত্তর হোক, এবং সব জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজগুলো ছিল, এটা এক একটা আদর্শ, একটা সিস্টেমে পরিণত হয়েছে। একটা এক্সাম্পল দিই, লাইক পারিবারিক বন্ধন, বৈবাহিক থেকে শুরু করে পরিবার মেইনটেনেন্সের যে বিষয়গুলো, পৃথিবীতে কি এমন কোনো সেট করার নিয়মাদি আপনারা কি দেখেছেন বা বলতে পারবেন যেটা একটা পরিবারকে পূর্ণতা দিয়েছে এরকম কোনো নিয়ম? আমি যদি বর্তমানে কিছু এক্সাম্পল দেই, সাচ অ্যাজ পশ্চিমে এখন পরিবার প্রথা ভঙ্গুর, প্রায় ভেঙে গেছে, সামাজিক প্রথা ভেঙে গেছে। ওদের আর মেয়েরা অবিবাহিত, বিয়ের আগে টিনেজেই ওরা ভার্জিনিটি হারাচ্ছে। দেখা যাচ্ছে যে একটা রিসার্চে উঠে এসেছে যে 13 থেকে 20 বছরের মেয়েদের ভিতরে ম্যাক্সিমামেরই গর্ভপাত করানো হয়। পরিবার ধ্বংসের মুখে, জারজ সন্তানের ছড়াছড়ি, বিয়ের আগে ম্যারেজ লাইফের বিয়ের আগে সবকিছু হয়ে যাচ্ছে। তো এইরকম সিচুয়েশন গুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রুলস এন্ড রেগুলেশনস ছিল বৈবাহিক বিষয়গুলো নিয়ে, যে স্ত্রীর সাথে আচরণ কেমন হবে, তারপরে আপনার এক একটা স্ত্রীর সাথে আচরণ কেমন হবে, সন্তানদের সাথে আচরণ কেমন হবে, এক কথায় বৈবাহিক বন্ধনের যে রূপরেখা, পারিবারিক বন্ধনের যে রূপরেখা, এগুলো সমস্ত কিছু একটা আদর্শে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? যে আমরা যে সকল নিয়ম কানুন দেখি, যে কোন সিচুয়েশনে স্ত্রীদের সাথে কেমন আচরণ করতে হবে, এই সমস্ত কিছু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাই। রোমান্স থেকে শুরু করে, কঠোরতা থেকে শুরু করে সবকিছু কিন্তু আমরা পাই। যেরকম দেখেন, একটা সিচুয়েশন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় স্ত্রীদের সাথে কথা বলা বন্ধ করে দেন, প্রায় 1 মাসের মতো সময়। তো এই সময়টা কিন্তু তিনি কি করেছেন? কঠোরতা দেখিয়েছেন। ঠিক আছে। আবার এমনও মুহূর্ত আছে যে তিনি স্ত্রীদের সাথে কিভাবে ভালো আচরণ করা দরকার হয়, এই বিষয় সম্পর্কে অনেক 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 হাদিস আমরা শুনেছি। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই সম্পর্কে অনেক হাদিস আমাদের সামনে তুলে ধরেছেন। তার মধ্যে একটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে রমাদান মাসেও স্ত্রীকে চুমু দিতেন। সুবহানাল্লাহ। তো এই বিষয়গুলো কিন্তু অবিবাহিত আছে নাকি?
এই কে কে অবিবাহিত হাত তুলে দেখি, লাশ হাউলা আল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে তো আমি এই দিকে বেশি কিছু বলবো না। তাই তো ওদের লজ্জা পাচ্ছে অনেক, মানে মুখে আটটা দিচ্ছে, মানে চোখটা লাল হয়ে যাচ্ছে যে কি একটা অবস্থা। তো আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমরা যারা অবিবাহিত আছি, বিবাহ যখন করব তখন তার আগে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করবো, জানার চেষ্টা করবো যে বিবাহ পরবর্তী জীবনে আমাদের কি কি কাজ করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের অন্যতম একটা গুরুত্ব দিতেন, সেটা হচ্ছে পবিত্রতা অর্জন। এটা কিন্তু ইসলামের পরতে পরতে এই রুলস এন্ড রেগুলেশন আমাদের কাছে আছে। স্পেশালি তিনি মেসওয়াক করাকে খুবই গুরুত্ব দিয়েছেন। ইভেন এই মেসওয়াকের 27টি ফজিলত বর্ণিত হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে বলা হতো যে তুমি যখন বাইরে থেকে আসবা, ঘরে যখন আসবা, স্ত্রীর সাথে দেখা করার আগে তোমরা মেসওয়াকটা করে নিও, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াককে গুরুত্ব দিয়েছেন। ইভেন একটা হাদিসও বর্ণিত হয়েছে যে যদি আমার উম্মতের উপর এটা কষ্টকর না হয়ে যেত তাহলে আমি মেসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে আমাদেরকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের দিকে কিন্তু খুবই গুরুত্ব দিয়েছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা যদি প্রফেটিক লাইফস্টাইল গুলো দেখতে পারি, হ্যাঁ, দৈনন্দিন সুন্নাহ গুলো দেখতে পারি, এই প্রত্যেকটা সুন্নাহর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব গুণ এটা কেমন ছিল, আমি জাস্ট শিরোনামগুলো বলতেছি। এটাও ভালো ছিল। একজন আদর্শ পিতা হিসেবে তিনি কেমন ছিলেন, ওয়ান অফ দ্য বেস্ট অফ বেস্ট ছিলেন। আদর্শ স্বামী হিসেবে কেমন ছিলেন, বেস্ট অফ বেস্ট ছিলেন। তিনি একজন সফল রাষ্ট্র নেতা ছিলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যেগুলো কিন্তু আমরা ওলামা কেরামগণ অলরেডি কিন্তু আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এর বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, ঠিক আছে? তিনি কখনো কোনো অন্যায় যেগুলো হতো সেগুলো দেখে চুপ থাকতেন না, সাথে সাথে সেটা প্রতিবাদ করার মনে মনে প্রতিবাদ করতেন। এখন আমাদের সমাজের অবস্থা দেখেন, আমাদের বিয়ে বাড়িতে এখন কি অবস্থা হয় বলেন তো? ভালো কিছু হয়? সংস্কৃতির নামে অপসংস্কৃতি দিয়ে মানে একবারে সয়লাভ। সে জায়গায় বক্স আসবে, গান বাজনা হবে, গায়ে হলুদ হবে, মাহারাম নম মাহারাম কোনো কিছু নাই, ফ্রি মিক্সিংয়ের ছড়াছড়ি। হ্যাঁ, গায়ে হলুদের নাম করে ভাবি এসে ছেলের গায়ে হাত দিবে, আবার অন্য ছেলেরা এসে মানে যে পাত্রী বা কনে তাদের গায়ে হাত দিবে। একটা কথা চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই যুগে থাকতো তাহলে এই বিয়েগুলোতে কি যেতেন নাকি প্রতিবাদ করতেন? প্রতিবাদ করতেন অবশ্যই, কারণ এগুলো সমাজের ভিতরে অশ্লীলতার ছোঁয়া ছিটিয়ে দিচ্ছে। এখন এই সেমিনার সিস্টেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আমাদের কাছে তাওহীদের শিক্ষা দিয়ে গেছেন। কিসের শিক্ষা? একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য তিনি ধরে গেছেন। এটাও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইলের মধ্যে অন্তর্ভুক্ত না, যে এই কাজগুলো তিনি করছেন? এখন আমরা যদি আমাদের বর্তমান পাঠ্যক্রম, বর্তমান শিক্ষা ব্যবস্থা এদিকে একটু যদি জাগায়, এই জায়গায় আমাদেরকে সিএসই পড়ানোর মাধ্যমে 7 বাচ্চাদেরকে সিএসই পড়াচ্ছে, কম্প্রিহেন্সিভ সেক্স এডুকেশন। কি? কম্প্রিহেন্সিভ সেক্স এডুকেশন। এগুলো পড়ানোর মাধ্যমে আমাদের ভিতরে অশ্লীলতা ছড়াই দিচ্ছে। এই জায়গায় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে তাকে বলা হচ্ছে যে মনোবন্ধু, মনের বন্ধু আর কি। সে জায়গায় দেখাচ্ছে একটা ছেলে এক জায়গায়, একটা মেয়ে এক জায়গায়। এখানে যদি প্রেজেন্টেশনের ব্যবস্থা থাকতো, ভাইরাও প্রেজেন্ট করতো, আমিও প্রেজেন্টেশন করে দেখাতাম যে বইয়ের কোন জায়গায় কি আছে, ঠিক আছে? 6-7 মেয়েদেরকে প্রেম করা শেখাচ্ছে। এরকম একটা ইনসিডেন্ট বলে একটা বইয়ের কথা, মানে কম্প্রিহেন্সিভ সেক্স এডুকেশনের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের এরকম একটা কথা, যে ঘটনা আর কি, যে একটা মেয়ের নাম আছে, ছেলের নাম আছে, আমি এক্সাক্ট বলতে পারছি না, যে তারা এক শরীফের গল্প তো আরেকটা অন্য জিনিস, ওখানে আমি আসতেছি, যে 2টা ছেলে মেয়ে একসাথে গল্প করতে করতে গেছে, ঠিক আছে? তাদের মাঝে মাঝে দেখা হয়, দুজন স্কুলে পড়াশোনা করে গল্প করতে করতে গেছে। তো মেয়ের কোনো একটা আত্মীয় দেখেছে যে ওই মেয়ে ওই ছেলের সাথে কথা বলতেছে। তো এই নিয়ে তারা বাসায় বলে দিয়েছে। মেয়ের বাবা তাকে বলতেছে আর তোমাকে আর পড়াবো না, বিয়ে দিয়ে দিব। ছেলের বাবাতে এই নিয়ে ছেলের বাড়িতেও অনেক কথোপকথন। তো এগুলো জানার পরে ছেলের নাকি একটু খারাপ সংখ্যা হওয়ার কথা মনে পড়ছে, যে ওর কোনো একটা বন্ধু নাকি খারাপ হয়ে গেছে, কোনো একটা আত্মীয় ভাই নাকি খারাপ হয়ে গেছে, হ্যাঁ, নেশা টেশা করতেছিল। তো এগুলো পরে তারও নাকি নেশা করার উদ্বেগ জন্মেছে। তাহলে এইরকম সম্পর্ক কোথায় হয়? মানুষ ছেঁকা খেয়ে নেশা করে, নাকি এমনি বান্ধবীর সাথে কথা বলতে গেছে, বাবা দেখতে পাইছে এর জন্য বিড়ি খাওয়া ধরছে? এরকম কি রুলস আছে? এর কি ঘটে গেছে সমাজে, যে প্রেম করে ছেঁকা খাইছে তারপরে কি করে মাদকের ভিতরে জড়িত হয়, তাই না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদেরকে তাওহীদের শিক্ষা দেন, সেই তাওহীদের শিক্ষা
এখন আমরা কিভাবে এই তাওহীদকে ইয়ে করতেছি? আমাদের শিক্ষাক্রমে এখন নাচকে সংযুক্ত করা, কি করা হয়েছে? নাচ সংযুক্ত করা হয়েছে। দেখেন, আমাদের ইসলাম ধর্মে ইবাদতের কিছু দৃশ্যমান কিছু মানে ভিজুয়ালাইজেশন আছে, যেরকম আমরা সিজদা দেই, রুকু দেই, এটা আমাদের ইবাদত করার একটা মানে মানে দৃশ্যমান পদ্ধতি। হিন্দুদের ইবাদত করার একটা দৃশ্যমান পদ্ধতি হচ্ছে নৃত্য। হ্যাঁ, তারা নৃত্যের মাধ্যমে তাদের এক একটা দেবতাদের ইয়ে করে। এখন এই নৃত্যের বিষয়গুলো পাঠ্যপুস্তকে আসে এবং মুসলিম ছেলেদেরকে বাধ্যতামূলক করা হচ্ছে যে এগুলো তাদেরকে এগুলা মানে ইয়ে করতে হবে, এবং এগুলোর বিনিময়ে নাম্বারও দেওয়া হচ্ছে। একটা এক্সট্রা কারিকুলাম বিষয় কি কারিকুলামের ভিতরে অন্তর্ভুক্ত করা হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগুলো আমি যদি আমার লাইফে বাস্তবায়ন করতে চাই, এরকম বিষয়, এরকম অন্যায়, এরকম অশ্লীলতা আমাদের সমাজে আমাদের শিক্ষাক্রমের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে যে ছড়ায় দিচ্ছে, আমি কি পারতেছি সেই আদর্শ, সেই সুন্নাহকে নিজের ভিতরে লালন করার জন্য? আপনারা কি নিজের জায়গা থেকে কি এটার জন্য কি কোনো প্রতিবাদ করেছেন? একটা পোস্ট হলেও করেছেন কিনা? যারা করেন নাই তারা এখনোই আজকেই আপনাদের ওয়ালে একটা করে পোস্ট দিবেন এই শিক্ষাক্রম, এই পাঠ্যক্রমের বিরুদ্ধে। এটা যদি না হয় তাহলে এই সিরাত কনফারেন্সে আসার কোনো সার্থকতা নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। তিনি যদি এই যুগে থাকতেন, তিনি কখনো এটা দেখে বরদাস্ত করতে পারতেন না। অবশ্যই সেটার জন্য পদক্ষেপ নিতেন। তো এজ এ মুসলিম হিসাবে, উম্মতে মুহাম্মাদী হিসাবে আমরা সর্বদা চেষ্টা করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগুলোকে নিজের ভিতরে ধারণ করার, প্লাস সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। ঠিক আছে? তো এটা আপনারও কিন্তু দায়িত্ব। আল্লাহর কাছে কিন্তু আপনারাও জিজ্ঞাসিত হবেন সে কিয়ামতের দিনে যে আপনাকে আপনার পজিশন থেকে আপনি কি স্টেপটা নিয়েছেন, আপনার পজিশন থেকে একটা অন্যায়কে প্রতিহত করার জন্য আপনি কি স্টেপটা নিয়েছেন। সর্বনিম্ন স্তর কি? অন্তর থেকে হলেও যেন ঘৃণা করি আমরা। ঠিক আছে? আরেকটা ফেসবুকে পোস্ট দিতে গেলে কি হবে, কি এমন হবে? সচেতনতা অবশ্যই আমাদের দরকার। আমি নিজে সচেতন হব, আমার আশেপাশে আরো 10 জনকে সচেতন করার চেষ্টা করব। ঠিক আছে ভাই না? তাহলে আল্লাহর দ্বীনকে বুলন্দ করতে হবে আমাদেরকে। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা জানতে পারি যে তিনি সর্বদা আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য চেষ্টা করে গেছেন। আর সপরিশেষে আমি বেশি কথা বলবো না, এখানে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে যে একটা বিষয় মাথায় রাখবেন, ওস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান ভাই বলেছেন, একটু আগে বললেন যে আমরা এই রমাদানে সিরাতকে যারা জেনেছি তারা যেন আবার পুনরায় যেন একবার জানার চেষ্টা করি, জেনে নেই যেন। এটা যেন আমাদের রমাদানের একটা টার্গেট থাকে, এই রমাদানের 1 মাসে আমরা যেন সিরাতকে পরিপূর্ণভাবে আবার জেনে নিই ইনশাআল্লাহ। যারা জানি না তারাও জানবো, আর যারা জানি তারা আরেকবার নতুন করে সিরাতকে জানার চেষ্টা করবো। নিয়ম দিচ্ছি তো ইনশাআল্লাহ? কে কে সিরাত শেষ করবো এই রমাদানে? হাত তুল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অনুসরণ করে চলার তৌফিক দান করুন, সুন্নাহ অনুসরণ করে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।